নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক। নিত্যদিন যে কথা বলি, যে কথা বলে মন ভরে ওঠে, সেইটা হলো শুভ হোক। আপনাদের সকলের শুভ হোক। আজকে নানান কারণে খুব বিশেষ দিন, তার মধ্যে একটি হচ্ছে শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ। তার নাম আপনারা সকলেই জানেন, তার কথা আপনারা সকলেই জানেন। সেই শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ এবং শ্রী অবনীনাথ জিউ, তাদের আবির্ভাব তিথি আজকে। বিপ্লবী প্রফুল্ল চাকি, তার কথাও আর কি বলবো। আজকের দিনে তার জন্ম হয়েছিল 1888 খ্রিস্টাব্দে। আজকে বিশ্ব মানবাধিকার দিবস এবং আজকে কাশ্মীরে শহীদ দিবস। শহীদ দিবস হিসেবে কাশ্মীরের মানুষ আজকের দিনটিকে পালন করেন। বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো এবার। আজ 24শে অগ্রহায়ণ 1431, ইংরেজির 10ই ডিসেম্বর 2024, মঙ্গলবার। আজ দশমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা বেজে 11 মিনিট, সূর্যাস্তের সময় বিকেল 4টে বেজে 49 মিনিট। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG এই কথাটি লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা কলা নিয়ে কথা বলছিলাম। কলা, শিল্প, শিল্পকলা, এইসব নিয়ে আমাদের কথাবার্তা হচ্ছিল। তো সেই কথাবার্তার সূত্র ধরে আমরা যেটা দেখছিলাম সেটা হলো যে সেকালে যারা রাজপুত্র, রাজা রাজরা, তাদের সকলকেই কিন্তু কলাবিদ্যা শিক্ষা করতে হতো। মানে 3টে শাস্ত্র জানতে হবে। একটা হচ্ছে যুক্তি শাস্ত্র, অর্থাৎ যুক্তি দিয়ে জীবনে চলতে হবে, যুক্তি দিয়ে কথা বলতে হবে। আমরা যাকে লজিক বলি, যে কোনটা ঠিক কোনটা ভুল, তার যে ধাপগুলো, যুক্তির ধাপগুলো, সেইগুলো জানতে হবে। শব্দ শাস্ত্র জানতে হবে, অর্থাৎ কথা বলা জানতে হবে, লেখা জানতে হবে। এবং তৃতীয় হচ্ছে যে কলা, কলা বিদ্যাটা জানা খুব জরুরি। আমরা 64 কলার কথা শুনেছি, তাই 64 কলা নিয়ে কথা বলা শুরু করব আজকে এই 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এই পর্বে মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। আজকে সেই প্রবন্ধ শেষ হবে। দুটি দীর্ঘ প্রবন্ধে স্বামী বিবেকানন্দ জানিয়েছেন মানুষের যথার্থ স্বরূপ সম্পর্কে। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করব। পড়ে শোনাবো স্বামী লোকেশ্বরানন্দের রচনা, আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। প্রথমে পুরাণ চিরন্তন, 64 কলার কথা। গানের পর ফিরে এলাম 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন পুরাণ চিরন্তনে 64 কলার কথা। একটা কথা বলে নি আপনাদের, এই যে যেটা বলছিলাম অনুষ্ঠান পরিচিতির সময়, যে একটা হলো যুক্তি শাস্ত্র, যুক্তি দিয়ে যে কোনো বিষয়কে দেখা, বোঝা, বোঝানো। এটা রাজা রাজরাদের করতে হবে, রাজপুত্রদের করতে হবে, রাজপুরুষদের করতে হবে। এটা খুব জরুরি। কেন জরুরি আমরা বুঝতে পারছি। যুক্তি না থাকলে প্রশাসন চালানো যায় না, অসম্ভব। 2 নম্বর হচ্ছে শব্দশাস্ত্র। শব্দশাস্ত্রটা জানতে হবে। শব্দের বোধ যদি না থাকে, আমি একটা উল্টো পাল্টা শব্দ বলে দিলাম, আমি কিভাবে নিজেকে প্রকাশ করব? এই প্রকাশ করবার যে বিদ্যা, সেই প্রকাশ করার মাধ্যম তো শব্দ। কাজেই নিশ্চয়ই
লিখিত এবং মৌখিক দু ধরনের শব্দ ব্যবহার এটা জানতে হবে, এবং তৃতীয় হচ্ছে ওই কলাবিদ্যা। এই কলাবিদ্যা, এই যে 64 কলা, এই 64 কলা নিয়ে মহাভারতে, রামায়ণে, পুরাণে নানান রকম কথা আছে। অনেকে বলেছেন যে আমি 64 কলায় পারদর্শী, যুধিষ্ঠির বলেছেন 64 কলায় পারদর্শী দাসীদের কথা। অন্য অন্য নানান জায়গায় তালিকা দেওয়া হয়েছে যে এই 64 কলা, কৃষ্ণ 64 কলায় পারঙ্গম ছিলেন। এই 64 কলার তালিকা অনেকেই দিয়েছেন, কিন্তু এই যে 64 কলা যা মানুষের বিনোদনের জন্য, মানুষের মনোহরণ করবার জন্য, মানুষের শ্রান্তি অপনোদনের জন্য মুখ্যত, সেইটা আসলে ওই যে যাকে বলা যেতে পারে আদি কলা, যাকে বলা যেতে পারে কামকলা, তার অন্তর্গত। অর্থাৎ কামনা যাকে করছি তাকে ভোলাবার জন্য, তাকে তুষ্ট করবার জন্য এই কলাগুলোকে ব্যবহার করা। সেদিক থেকে বাদশায়ন যে 64 কলার সম্পর্কে বলেছেন তাই নিয়ে একটা দুটো কথা আপনাদের শোনা। বাদশায়ন এই যে 64 কলা বলছেন তার মধ্যে কি কি পড়ে? প্রথমটা তো গান, গীত। রামায়ণ মহাভারতে গীতের প্রকরণ যতটুকু আছে তাতে গীত ও সঙ্গীতের একটা পূর্ণ রূপ নিশ্চয়ই ফুটে উঠছে। এবং কামসূত্রে যখন এই 64 কলার মধ্যে প্রথমেই গীতের নাম করা হলো, তখন 4 রকমের গানের কথা বলা হচ্ছে। 4 রকমের গান। যারা গান বাজনা করেন, গান বাজনা ভালোবাসেন, তারা হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না এই ভাষাতেই বলা। সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে সরগ, অর্থাৎ স্বরগ্রামই এখানে প্রধান। দ্বিতীয়টা হচ্ছে পদগ, অর্থাৎ গানের পদে সুরের আরোপ। তৃতীয় লয়গ, অর্থাৎ গানের ধ্রুপদী কৌশল। এবং চতুর্থ হচ্ছে চেত বধানগ, অর্থাৎ এমন গান যাতে গায়ক এবং শ্রোতার চিত্ত সংবাদ তৈরি হয়। দেখুন, আপনি কিন্তু গানকে এই 4টের থেকে বাইরে বার করতে পারেন না। কোন একটা জায়গায় আপনি কেবলমাত্রই ধরুন, আমি যদি বলি যে ধ্রুপদী সঙ্গীত, সেখানে সরব, সেখানে আপনি কথা কি বলছেন সেটা কোনো গুরুত্বপূর্ণ ব্যাপারই নয়। এরকম করে কথা বলে যাচ্ছে, মানে যিনি ওস্তাদজি তিনি কি বলছেন বোঝাই যাচ্ছে না। কিন্তু ওই স্বরটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয়টা, গানের কথা খুব গুরুত্বপূর্ণ। কথা ধরুন কবির সুমনের গান, নচিকেতার গান, এই যে সমস্ত কথাগুলো খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তৃতীয় হচ্ছে গানের লয় বা ধ্রুপদী নানান রকমের কৌশল, সেইটা খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এবং এমন গান যাতে শ্রোতার সঙ্গে গায়কের একটা আদান প্রদান তৈরি হচ্ছে। শুনছেন গানের কথা, মানে গান নিয়ে কথার পর ফিরে আসছে। কলার কথা বলছিলাম, তার মধ্যে প্রথমটা হচ্ছে গান। গানের পর বাজনা, বাদ্য। রামায়ণ মহাভারতে এবং পুরাণে যে সমস্ত বাদ্যের উল্লেখ করা হয়েছে সেগুলোর মধ্যে প্রধান হলো শঙ্খ, ভেরি, বীণা, বেণু, মৃদঙ্গ। এগুলো আমি জানি, চেনান বিষয়। তার বাইরে পণব, আনক, গোমুখ, ঝল্লিশক মানে ঝালা, আতদ্য। আতদ্য মানে হচ্ছে ধরুন তার ইংরেজিতে বলা যেতে পারে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস। সুশিরো, এই মানে হাওয়া দিয়ে যে সমস্ত বাজনা তৈরি করা যায়, অর্থাৎ বাঁশি, শিনা, শঙ্খ। ঘন, ঘন মানে কাশি, তুর্য, মুরজ, পটহ, তন্ত্রী,
মানে রুদ্রবীণা, এইরকম এইরকম সব অজস্র বাজনার নাম পাওয়া যাচ্ছে। আর একটা বাজনা ছিল, তার নাম শতাঙ্গ, যেটা নোখ, আঙুল, দণ্ড, ধনু, ধনুর জ্যা, মুখ ইত্যাদি নানা উপায়ে বাজানো হতো। অর্থাৎ সেই জন্য তাকে শতাঙ্গ বলা হতো। 100 রকম উপায়ে তাকে বাজানো হতো। সেটা কিরকম বাজনা আমি দেখি। বাজনার কথা দিয়েই শেষ করি আজকের পুরাণ চিন্তন। 92.7 BFM-এ শুনছেন শরণাগত। এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। গান। মানুষের যথার্থ স্বরূপ, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি আপনাদের এই প্রবন্ধের দ্বিতীয় পর্ব, শেষ অংশ। এইরূপ প্রত্যক্ষ উপলব্ধি হইতে জগতের এই মহৎ কল্যাণ হইবে যে সকল বিবাদ গণ্ডগোল দূর হইয়া পৃথিবীতে শান্তির রাজ্য স্থাপিত হইবে। যদি সকল মানুষ আজ এই মহান সত্যের এক বিন্দুও উপলব্ধি করিতে পারে, তাহা হইলে সারা পৃথিবী আর এক রূপ ধারণ করিবে। অন্যায়ভাবে তাড়াতাড়ি অপর সকলকে অতিক্রম করিবার প্রবৃত্তি জগৎ হইতে চলিয়া যাইবে। উহার সঙ্গে সঙ্গে সকল প্রকার অশান্তি, সকল প্রকার ঘৃণা, সকল প্রকার ঈর্ষা ও সকল প্রকার অশুভ চিরকালের জন্য চলিয়া যাইবে। তখন দেবতারা এই জগতে বাস করিবেন, তখন এই জগৎই স্বর্গ হইয়া যাইবে। আর যখন দেবতায় দেবতায় খেলা, যখন দেবতায় দেবতায় কাজ, যখন দেবতায় দেবতায় প্রেম, তখন কি আর অশুভ থাকিতে পারে? ঈশ্বরের প্রত্যক্ষ উপলব্ধির এই মহা সুফল। সমাজে তোমরা যাহা কিছু দেখিতেছ সবই তখন পরিবর্তিত হইয়া অন্য রূপ ধারণ করিবে। তখন তোমরা মানুষকে আর খারাপ বলিয়া দেখিবে না, ইহাই প্রথম মহালাভ। তখন তোমরা আর কোনো অন্যায়কারী দরিদ্র নরনারীর দিকে ঘৃণার সহিত দৃষ্টিপাত করিবে না। হে মহিলাগণ, যে দুঃখিনী নারী রাত্রিতে পথ ভ্রমণ করিয়া বেড়ায়, আপনারা আর তাহার দিকে ঘৃণাপূর্বক দৃষ্টিপাত করিবেন না, কারণ আপনারা সেখানেও সাক্ষাৎ ঈশ্বরকে দেখিবেন। তখন আপনাদের মনে আর ঈর্ষা বা অপরকে শাস্তি দিবার ভাব উদিত হইবে না, ওই সবই চলিয়া যাইবে। তখন প্রেম এত প্রবল হইবে যে মানব জাতিকে সৎপথে পরিচালিত করিবার জন্য আর চাবুকের প্রয়োজন হইবে না। যদি পৃথিবীর নরনারীগণের 1,00,000 ভাগের 1 ভাগ শুধু চুপ করিয়া বসিয়া খানিকক্ষণের জন্যও বলেন, তোমরা সকলেই ঈশ্বর, হে মানবগণ, পশুগণ, সর্বপ্রকার প্রাণীগণ, তোমরা সকলেই এক জীবন্ত ঈশ্বরের প্রকাশ, তাহা হইলে আধ ঘন্টার মধ্যেই সমুদয় জগৎ পরিবর্তিত হইয়া যাইবে। তখন চতুর্দিকে ঘৃণার বীজ নিক্ষেপ না করিয়া, ঈর্ষা ও অসৎ চিন্তার প্রবাহ বিস্তার না করিয়া সকল দেশের লোকই চিন্তা করিবে সবই তিনি। যাহা কিছু দেখিতেছ বা অনুভব করিতেছ সবই তিনি। তোমার মধ্যে মন্দ না থাকিলে তুমি কেমন করিয়া মন্দ দেখিবে? তোমার মধ্যে চোর না থাকিলে তুমি কেমন করিয়া চোর দেখিবে? তুমি নিজে খুনি না হইলে খুনিকে দেখিবে কি রূপে? সাধু হও, তাহা হইলে তোমার অসাধু ভাব একেবারে চলিয়া যাইবে। এই রূপে সমুদয় জগৎ পরিবর্তিত হইয়া যাইবে। ইহাই সমাজের মহৎ লাভ। সমগ্র মানব জাতির পক্ষে ইহাই মহৎ লাভ। ভারতে প্রাচীনকালে এই সকল ভাব গভীরভাবে চিন্তা করিয়া ব্যক্তিগত জীবনে অনেকে কার্যে পরিণত করিয়াছিলেন, কিন্তু শিক্ষাদাতা গুরুগণের সংকীর্ণতা এবং দেশের পরাধীনতা প্রভৃতি নানাবিধ কারণে এই সকল চিন্তা চতুর্দিকে প্রচারিত হইতে পায় নাই। তাহা না হইলেও এগুলি মহাসত্য। যেখানেই এগুলির প্রভাব বিস্তৃত হইয়াছে, সেইখানেই মানুষ দেব ভাবাপন্ন হইতেছে। এইরূপ একজন দেব প্রকৃতির মানুষের দ্বারা আমার সমুদয় জীবন পরিবর্তিত হইয়া গিয়াছে। ইহার সম্বন্ধে আগামী রবিবার তোমাদের নিকট বলিব। এখন এই সকল ভাব জগতে প্রচারিত হইবার সময় আসিতেছে। মঠে আবদ্ধ না থাকিয়া, কেবল পণ্ডিতদের পাঠের জন্য দার্শনিক গ্রন্থগুলিতে আবদ্ধ না থাকিয়া, কেবল কতকগুলি সম্প্রদায়ের এবং কতকগুলি পণ্ডিত ব্যক্তির একচেটিয়া অধিকারে না থাকিয়া ওইগুলি সমুদয় জগতে প্রচারিত হইবে।
যাহাতে ওই সকল ভাব সাধু পাপী আবাল বৃদ্ধ বনিতা শিক্ষিত অশিক্ষিত সকলেরই সাধারণ সম্পত্তি হইতে পারে। তখন এই সকল ভাব জগতের বায়ুতে খেলা করিতে থাকিবে, আর আমরা শ্বাস প্রশ্বাসে যে বায়ু গ্রহণ করিতেছি তাহা প্রত্যেক তালে তালে ধ্বনিত হইবে তত্ত্বমসি। এই অসংখ্য চন্দ্র সূর্য পূর্ণ সমুদয় ব্রহ্মাণ্ডে ভাষণক্ষম প্রত্যেক জীবের কণ্ঠে সমস্বরে উচ্চারিত হইবে তত্ত্বমসি। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, মানুষের যথার্থ স্বরূপ, দ্বিতীয় পর্ব। এবারে গান, গানের পর কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আর ভক্তি নিয়ে কথা হচ্ছিল কথামৃত থেকে পাঠ করবার সময়। এর আগের দিন পাঠ করবার সময় বলছিলাম জ্ঞান আর ভক্তির কথা। মানে আমি আর কি বলবো, ঠাকুর যা বলেছেন সেটাই তো নিজের মতন করে বলবার চেষ্টা করি। তো সেখানে ঠাকুর বলছেন যে জ্ঞান, সেই জ্ঞান বুঝিয়ে দেয় যে দেখো এইটা হচ্ছে অনিত্য। এই যে জগৎ সংসারে যা কিছু রয়েছে, এই যা কিছু করছো, তোমার চারপাশে যা কিছু রয়েছে, এই সমস্তটা অনিত্য, সেই সমস্তটা মায়া। আমরা এটা খুব পরিষ্কার করে বুঝতে পারি। আপনি নিজেকে দিয়ে বুঝতে পারেন। আপনি আজ থেকে 5 বছর আগে যা ছিলেন এখন তা নেই। আপনার 5 বছর আগে যে চেহারা ছিল এখন সেই চেহারা পাল্টে গেছে। আপনার 5 বছর আগের মন পাল্টে গেছে। আপনার সমস্ত পাল্টে গেছে। আপনার চারপাশের পৃথিবীটা অনবরত পাল্টাতে 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 যাচ্ছে। এইটা ঘটনা। ফলে সবটাই অনিত্য, সবটাই মায়া, এবং একটা সময় এসে এই সবটাই একেবারে কি বলবো ভ্যানিশ হয়ে যাবে, কোনো কিছু থাকবে না। মৃত্যু এসে সমস্তটাকে মুছে দেবে। ফলে সমস্তটা মায়া, এটা আমরা বুঝি। এটা বুঝি না এরকম কেউ নেই, কিন্তু এটা আমরা উপলব্ধি করি না। বোঝা আর উপলব্ধি করা, এই দুইয়ের মধ্যে তো একটা তফাৎ আছে। উপলব্ধি করি না বলেই আমার আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে, আরো টাকা লাগবে করে আমরা টাকার পেছনে দৌড়ে, যদিও খুব ভালো করে জানি যে ওই খাওয়ার মতন আর কি। যতক্ষণ খাচ্ছি, যতটুকু সময় ধরে ওই গ্রাসটা মুখে তুললাম এবং চিবোলাম, ততক্ষণ পর্যন্ত খাবারের স্বাদটা পেটে চলে গেলে আর কোনো স্বাদ নেই, ব্যাস শেষ। তার পেছনে আমাদের কত কত পরিশ্রম, কত মনোযোগ, এই সবকিছু। তো এগুলো তো আমরা জ্ঞানের জায়গা থেকে জানি, কিন্তু ওই যেটা বলবার সেটা উপলব্ধি করি না। মশারিটা তুলে দেখতে হবে যে এই যে মায়াটা, এই মশারিটা তুলে ফেলে দেখো ভেতরে যিনি আছেন তাকে তুমি দর্শন করতে পারবে। আর অন্যদিকে যেটা আছে ভক্ত মনে করে যতক্ষণ আমি আছি ততক্ষণ সবকিছু আছে, আমারই ভেতরে তিনি আছেন। যতক্ষণ আমি আছি ততক্ষণ দেখে তিনি মায়া, জীবজগৎ, চতুর্বিংশতি তত্ত্ব সব হয়েছেন। জ্ঞানী জ্ঞান লাভ করবার পরেও বিদ্যা মায়া নিয়ে থাকতে পারে, ভক্তি, দয়া, বৈরাগ্য এইসব নিয়ে থাকতে পারে। এগুলো তো মায়া, এগুলো নিয়ে থাকতে পারে। এর দুটো উদ্দেশ্য। প্রথম উদ্দেশ্য হচ্ছে লোকশিক্ষা হয় আর রসাস্বাদন হয়। আমি জানি আমি যে খাবারটা খাচ্ছি সেইটা এই যতক্ষণ মুখের মধ্যে রয়েছে ততক্ষণ পর্যন্ত এর স্বাদ। নেমন্তন্ন বাড়িতে গিয়ে ভালো মন্দ খাচ্ছি। আজকালকার বাঙালির বিয়েতে যে নেমন্তন্ন বাড়িতে যা খাওয়ানো টাওয়ানো হয় সেইটা দেখে তো তাজ্জব লাগে না? বাপরে বাপ, কি খরচা করে সব। তো সেই সব খাচ্ছি, এই যতক্ষণ খাচ্ছি হয়ে গেল, তারপর ব্যাস শেষ, আর কিছু নেই। কিন্তু তবুও এই স্বাদটা কেউ পেতে চান, এই সম্ভোগের যে আনন্দটা সেইটা কেউ পেতে চান, ঈশ্বর সম্ভোগের যে আনন্দটা সেইটা পেতে চান। দুটো কারণে। একটা হচ্ছে লোকশিক্ষার জন্য, মানুষজন সবই মায়া, কিন্তু তবুও তাদের শিক্ষা দেবার জন্য একটা হতে পারে। আর 2 নম্বর হতে পারে এই ভক্তিটা যতক্ষণ অনুভব করছি ততক্ষণ বড় সুন্দর, না বড় সুন্দর। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর আবার ফিরে আসবো কথামৃতে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু।
গানের পর ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। তাই যিনি সাধক, যিনি তাকে পেয়েছেন, তার ভেতরেও একটা আমির বোধ থাকতে পারে, একটা অহংকার থাকতে পারে। অহংকার শব্দটা বলা ভুল হলো, অহং থাকতে পারে। ঠাকুর যাকে বলছেন বিদ্যার আমি, ভক্তের আমি, এতে দোষ নেই। ঠাকুর বলছেন বজ্জাত আমিতে দোষ হয়। তাকে দর্শন করবার পর বালকের স্বভাব হয়, বালকের আমিতে কোনো দোষ নেই। যেমন আরশির মুখ, লোকে গালাগাল দেয় না। পোড়া দড়ি দেখতেই দড়ির আকার, ফু দিলে উড়ে যায়। জ্ঞানাগ্নিতে অহংকার পুড়ে গেছে, এখন আর কারোর অনিষ্ট করে না, নাম মাত্র আমি। এই যে ঠাকুর, ঠাকুর নিজের কথা বলছেন, আমার এই হয়েছিল, আমার ওই হয়েছিল, আমার তাই, আমি যখন এই করেছিলাম তখন অমুক এই করেছিল, এই সমস্ত কথাগুলো বলছেন। এর মধ্যে কিন্তু কোনো অহংকার নেই, এর মধ্যে কিন্তু লোকশিক্ষা দেবার জন্যও কোনো অহংকার নেই। আমরা যেটা বারবার বলি না, এই কথামৃত পড়তে পড়তে বারবার করে মনে হয় যে ঠাকুর কোথাও লেকচার দিচ্ছেন না। কিন্তু এই যে কেশব সেন ব্রাহ্ম সমাজে বসে লেকচার দিচ্ছেন, বা ব্রাহ্ম সমাজের অন্য যারা গুরু পণ্ডিত, যারা ব্রাহ্ম সমাজের সব মাথা, তারা লেকচার, ঠাকুর কিন্তু লেকচার দেন না কখনো। ঠাকুর নিজের অনুভবের কথা বলেন, তার মধ্যে দিয়ে কি তার অহং প্রকাশ পায়? না, পায় না, পায় না। মনের কথা বলছি আমি, এর মধ্যে অহং প্রকাশ করবার কি আছে? এইটা, এই যে নাম মাত্র আমি, এই আমিটা রয়েছে। ঠাকুর বলছেন নিত্যেতে পৌঁছে আবার লীলায় থাকা, যেমন ওপারে গিয়ে আবার এপারে আসা, লোকশিক্ষা আর বিলাসের জন্য, আমাদের জন্য। এই হলো ঠাকুরের কথা, কথামৃত থেকে পাঠ করে শোনালাম আপনাদের। এবারে স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। ফিরে আসছি গানের পর। জ্ঞানী শক্তি পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। জ্ঞান যে শক্তি তা নিয়ে কারো কোনো সংশয় নেই, কিন্তু সেই শক্তি কিভাবে ব্যবহৃত হওয়া উচিত সে বিষয়ে মানুষ এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি। প্রশ্নটি এই কারণে প্রাসঙ্গিক যে ইতিহাসে জ্ঞানের অপপ্রয়োগের ভুরি ভুরি দৃষ্টান্ত দেখা যায়। সাম্রাজ্যবাদের কথাই ধরা যাক। সাম্রাজ্যবাদ যদি জ্ঞানের দ্বারা দুর্বল ও অসহায় মানুষকে শোষণ করার নিখুঁত যন্ত্র না হয় তো আর কি? যেখানেই কোনো আক্রমণের ঘটনা ঘটেছে, তা সে ব্যক্তির বিরুদ্ধেই হোক অথবা জাতির বিরুদ্ধেই হোক, কাহিনী সেই একই। আক্রমণকারী অসৎ উদ্দেশ্যে তার জ্ঞান শক্তিকে কাজে লাগিয়েছে। কোন দেশ হয়তো বৈষয়িক সম্পদে সমৃদ্ধ এবং শক্তিশালী, কিন্তু যে দেশ জ্ঞান বলে বলিয়ান, তার পাশে সে অসহায়। অতীতেও হয়েছে এবং এখনো তাই হচ্ছে, যদিও আক্রমণের ধরন ধারণ বদলেছে। বর্তমান বিশ্বে জ্ঞানের নিত্য নতুন বিস্ফোরণ ঘটে চলেছে, যার ফলে মুষ্টিমেয় কয়েকজনের হাতে মাত্রাতিরিক্ত ক্ষমতা জমা হয়েছে। জ্ঞান যে শাঁখের করাত, এ কথা যেন আমরা মনে রাখি। খুব সাবধানে তা ব্যবহার করতে হয়। দূরদৃষ্টি ও বিচক্ষণতার সঙ্গে ব্যবহার করা হলে জ্ঞান বিকাশ ও উন্নতিকে ত্বরান্বিত করে, না হলে সর্বনাশ ডেকে আনতে পারে। যে জ্ঞান বিভেদাত্মক, যে জ্ঞান মানুষের ভিতর ঐক্যবোধ জাগিয়ে তোলে না, সে জ্ঞানের অপব্যবহার হতেই পারে। একমাত্র সেই জ্ঞানই নিরাপদ যা আমাদের সচেতন করে যে আমরা সবাই এক এবং আমার ভাগ্য আপনার ভাগ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। যতক্ষণ একজন মানুষও অসুখী থাকবে, ততক্ষণ আমরা যথার্থ সুখী হতে পারি না। দীর্ঘদিন যাবৎ আমরা আমাদের এই পৃথিবীকে বোঝার চেষ্টা করে আসছি, কিন্তু খুব যে একটা বুঝতে পেরেছি তা নয়। অথচ যে জ্ঞান আমরা সঞ্চয় করেছি তা আমাদের হাতে প্রভূত শক্তি এনে দিয়েছে। ঐক্যমূলক দৃষ্টিভঙ্গির অভাবে সেই শক্তি আক্রমণ থামানো তো দূরের কথা, ভবিষ্যৎ হানাদারদের হাতে নতুন নতুন অস্ত্র জুগিয়ে দিচ্ছে। আমরা এখন একটা ভয়ের পরিবেশে বাস করছি। শক্তিমানের দম্ভ এবং দুর্বলের অসহায়তা আগের মতো আজও মানব সমাজকে তাড়া করে ফিরছে।
সমস্যাটা এখানেই যে মানুষ তার পারিপার্শ্বিক জগৎকে বোঝার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু নিজেকে জানার বিন্দুমাত্র চেষ্টা সে করছে না। সে যেন নিজ গৃহে পরবাসী। যদি সে নিজেকে বুঝতো তাহলে দেখতে পেত যে সে এবং তার চারপাশের জগৎ, সে ও তার প্রতিবেশী দুটি ভিন্ন সত্তা নয়, তারা উভয়ই এক ও অখণ্ড সত্তার অংশ। তখন তার এই চেতনা আসতো তাকে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে। যদি সে তাদের আঘাত করে তাহলে সে আসলে নিজেকেই আঘাত করে। কিন্তু প্রশ্ন হলো, নিজেকে বোঝা কি সম্ভব? সম্ভব হলে কিভাবে? তার উত্তর এই, নিজেকে উপলব্ধি করারও একটা বিজ্ঞান আছে, তার নাম ধর্ম। ধর্ম যেমন মানুষকে তার ত্রুটিগুলি দেখিয়ে দেয়, তেমনি তার ভিতরে যে অনন্ত শক্তি ও সম্ভাবনা রয়েছে তাও বলে দেয়। ধর্ম দেখিয়ে দেয় কিভাবে মানুষ নিজেকে উত্তরোত্তর বিকশিত করে এমন এক অবস্থায় পৌঁছতে পারে যখন সে সকলকে আলিঙ্গন করে সকলের মধ্যেই যেন মিশে যায়। তখন আর কাউকে সে আঘাত করতে পারে না, তখন সে শুধুই ভালোবাসে। তখন সে নিজেকেই সর্বত্র সবকিছুর মধ্যে দেখতে পায়। এই সর্বাত্মক দৃষ্টি ও ঐক্যবোধই প্রকৃত শক্তি। বুদ্ধ এবং ক্রাইস্টের পিছনে কোন শক্তি ছিল? ছিল ওই ঐক্যমূলক জীবনের বোধ। সেই সর্বগ্রাহী দৃষ্টি তাদের বিশ্বজনীন করেছে। তারা সমগ্র মানব সমাজকে এক সূত্রে বেঁধে দিয়ে গেছেন, অতিক্রম করে গেছেন জাতি বৈষম্য ও কালের সীমারেখা। তাদের শিক্ষার আদর তাই সর্বত্র, সব যুগের, সব মানুষের কাছে। প্রকৃত ধর্ম মানুষকে বলে তার সত্তার মূলটি খুঁজে বার করতে। সেই অনুসন্ধানের ফলেই মানুষের রূপান্তর ঘটে, তার শক্তি বেড়ে যায়। সে শক্তি নম্রতার শক্তি, প্রেমের শক্তি, পরাজিত হয়েও সকলকে জয় করার শক্তি। শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ জ্ঞানী শক্তি। এরপর গান, গানের পর আপনাদের চিঠি। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। সায়নী নাগের চিঠি, মদারার বাদামতলা, বারুইপুর থেকে সায়নী নাগ একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটি লিখেছেন পদ্যে। বেশ বড় একটি পদ্য, পড়ে শোনাই আপনাদের। শরণাগত অনুষ্ঠানের সঞ্চালক শ্রীযুক্ত সৌমিত্র বসু মহাশয়কে জানাই শিশির ভেজা এক স্নিগ্ধ শীতের সকালের শুভেচ্ছা। দীপাবলির দিন আমাদের বাড়িতে মা লক্ষ্মীর কিভাবে আরাধনা করা হয় তার সংক্ষিপ্ত বিবরণ একটি কবিতার মধ্য দিয়ে তুলে ধরার চেষ্টা করলাম আমি। দশভুজা দুর্গামাই দীপাবলির রাতে কালী রূপে অভয়দান করেন চার হাতে। গলায় যে মার মুন্ডমালা, চরণতলে শিব, পতির ওপর দাঁড়িয়ে সতী বার করে তার জীব। ফুলের মধ্যে প্রিয় যে মার লাল রক্তিম জবা, সেই জবা ফুল লাগে পুজোয় করতে মায়ের সেবা। চতুর্ভুজা মা যে আমার শ্মশানচারিণী, হাতে খড়গ কাটা মুন্ড শত্রু বিনাশিনী। শ্যামা পুজোর পূর্বদিন ভূত চতুর্দশী, সেদিন নাকি তেনাদেরই উপদ্রব বেশি। 14 শাক খাওয়ার নিয়ম দুপুরে ভাত পাতে, 14 প্রদীপ জ্বালাতে হয় সেদিন সন্ধ্যাতে। পুজোর রাতে অমাবস্যার নিকষ আধার কালো দূর করে দেয় আতশবাজির রং বেরঙের আলো। কেবল আতশবাজি তো নয়, শ্যামা পূজার রাত্রে বাতি এবং প্রদীপ জ্বলে বাড়ির ছত্রে ছত্রে। তাই তো এমন দিনকে দীপাবলিও বলে জানি, দীপের আলোয় দূর হোক মনের হিংসা দেশ ও গ্লানি। দীপাবলির দিনেই মোদের বাড়ির ঠাকুর ঘরে আসেন মা লক্ষ্মী বাহন পেঁচার পিঠে চড়ে। খড়ি মাটির ব্যবহারে ঠাকুর ঘরের মেঝে হরেক রকম ডিজাইনের আলপনাতে সাজে। চৌখাটেতে, তুলসী মঞ্চে এবং সদর দোরে হাতে আঁকা কলকা তাদের শোভা বৃদ্ধি করে। ঠাকুর ঘরে ঢোকার মুখে কিংবা সিঁড়ির বাঁকে মা লক্ষ্মীর যুগল পদের চিহ্ন আঁকা থাকে। মাটির মূর্তি ছাড়াও মায়ের মূর্তি গড়া হয়, সঙ্গে থাকেন বিষ্ণু এবং কুবের মহাশয়। কেবল 3টি উপকরণ লাগে মূর্তি গড়তে। চালের গুঁড়োয় রং মিশিয়ে জল দিয়ে হয় মাখতে। যদিও বা শ্বেত গাত্র বর্ণই থাকে বিষ্ণুদেবের, হলুদ বর্ণা মা লক্ষ্মী, সবুজ বর্ণা কুবের।
চালের গুঁড়োয় এমন 3 মূর্তি গড়ার পর যত্নে তাদের হয় যে রাখা কলা পেটকোর উপর। মূর্তি ছাড়াও চালের গুঁড়ো ব্যবহারের দ্বারা লক্ষ্মী দেবীর আরাধনায় পঞ্চপ্রদীপ গড়া। সুখ প্রদীপও গড়তে সেই চালের গুঁড়োই লাগে। এই পুজোতে চালের গুঁড়োর প্রাধান্যই আগে। মানুষ এখন ভীষণ ব্যস্ত, সময় বড়ই কম, ধৈর্য ধরে ঠাকুর গড়ার নেই কো সবার দম। তাই তো এখন চালের গুঁড়োর বিকল্প পথ বলতে পিতল দিয়ে তৈরি ঠাকুর হয় যে কিনে আনতে। এমন সেই পঞ্চপ্রদীপ কিনতে পাওয়া যায়, যদিও বা তা পিতলের, চালের তৈরি নয়। মঠ, কদমা, বীরখণ্ডী, চিড়ে মুরকি, পান, সঙ্গে থাকে 8 কড়াই আতপ চাল আর ধান। ফুল ফল আর মিষ্টি সাথে সন্দেশ, দুধ, খই। বাদ পড়ে না মাঠ কড়াই, সাথে মক্কার খই। তালের আটি ছাড়া যে এই পুজো অসম্পূর্ণ। তোমার আশীর্বাদে মাগো হোক এ জীবন ধন্য। বছরকারী বাড়ির পুজোর চিরাচরিত ধারা বজায় রাখতে পারি যেন এই ভবিষ্যতের আমরা। পুজোর শেষে তাই তো বলি 2 হাত জোড় করে, সারা জীবন থেকো মাগো আলো করে মোর ঘরে। চমৎকার এই কবিতাটি, সুন্দর মিলিয়ে মিলিয়ে এবং বেশ কঠিন, মেলানোটা খুব কঠিন। একটা বিশেষ বর্ণনা দিচ্ছেন, তো সেই বর্ণনাটা এরকম করে পদ্যে লিখেছেন, চমৎকার লিখেছেন। আপনাকে অনেক ধন্যবাদ সায়নী দেবী। সায়নী নাগ, মদারার, বাদামতলা, বারুইপুর থেকে লিখেছেন। এবারে তাহলে বাইরে দূরে আমরা এখন গুজরাটে অম্বাজির মন্দির দেখে এইবার গব্বর পাহাড় ফিরে আসছি গানের পর। অম্বাজির মন্দির দর্শন হলো, অপরূপ সুন্দর মন্দির। আপনাদের বলছিলাম, বারবার করেই বলছিলাম যে অতি অবশ্যই সুযোগ পেলে দেখে নেবেন। ভারী চমৎকার মন্দির, সাদা পাথরের উপর অসামান্য সমস্ত কারুকাজ, সেই সমস্ত কিছু দেখবার মতন, সত্যি দেখবার মতন। কিন্তু এর খুব কাছাকাছি একটা পাহাড় আছে, তার কথা বলেছিলাম আপনাদের। খুব কাছাকাছি মানে যেতে কত সামান্য সময় লাগে আর কি, গাড়ি করে যদি যান কতই বা লাগে। সেই পাহাড়টার নাম হচ্ছে গব্বর পর্বত। সেখানে আমার মন্দির আছে। তো আমার নিজের মনে হয়েছে যেহেতু খুব কাছাকাছি এবং আরো অনেকগুলো সম্পর্ক আছে এই 2 মন্দিরের মধ্যে, এই দুটো মন্দির আসলে আলাদা নয়। অম্বাজির মন্দির থেকে এই গব্বর পর্বতের যে মন্দির, তার দূরত্ব মোটে 4 কিলোমিটার না। গব্বর পর্বতের একেবারে নিচে সানুদেশে আপনি পৌঁছবেন 4 কিলোমিটার। তারপরে কিন্তু বেশ খানিকটা পাহাড়ে ওঠা আছে, তার কথা বলবো। তো একটু মানে এই 4 কিলোমিটার পথটাও খুব সহজ পথ নয়, কিন্তু যাই হোক না কেন, এই যেহেতু একেবারে লাগোয়া, সেই জন্য এই দুটো আলাদা মন্দিরকে একটা মন্দির হিসেবে দেখবো আমি। এবং এই দুটো মন্দিরের মধ্যে যথেষ্ট পরিমাণে মিল আছে। তো সেই গব্বর পর্বতের দিকে আমরা যাব। তার আগে গব্বর শব্দটার মানেটা একটু জেনে নিতে হবে। তো এই পাহাড়টার নাম তো গব্বর। কেন গব্বর? গব্বর মানে কি? গব্বর বললে আমাদের সেই বিখ্যাত হিন্দি ছবি শোলে, শোলের কথা মনে পড়ে যায় না? আমাদের কম বয়সে একবারে দেখতেই হবে, অসম্ভব সুপার ডুপার হিট বলতে যেটা বোঝায় সেই রকম হয়েছিল। সেই শোলেতে গব্বর সিং, তার কথা মনে পড়ে। গব্বর সিং বললে একজন অভিনেতার কথা মনে পড়ে, গব্বর বললেও তাই মনে পড়ে। কিন্তু গব্বর নামটার মানে কি সেটা কখনো জানা হয়নি, মানে আমার অন্তত জানা হয়নি। আপনারা অনেকে জানবেন নিশ্চয়ই। গব্বর মানে হচ্ছে গর্বোদ্ধত। গব্বর শব্দটার মানে যার খুব গর্ব, যার খুব অহংকার, অহংকারে মটমট করছে অন্তত, এইরকম একজন, সে হচ্ছে গব্বর। তো এই যে পাহাড়টা, এই পাহাড়টার সম্পর্কে বলা যেতে পারে গর্বোদ্ধত একটা পাহাড়। এই পাহাড় নিয়ে আর 2-4টে কথা বলবো। একটু গান শুনি, গানের পর ফিরে আসছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। শুনছেন বাইরে দূরে।
গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যে কোনো পাহাড় একান্ন পীঠের একটি পীঠ যেখানে অম্বাজির হৃদয়ে পড়েছিল। আর এই যে বলছিলাম না যে গব্বর পাহাড়ের সঙ্গে একটা ভাবগত মিল আছে, অম্বাজির ওই যে মন্দির, যে মন্দিরটা দেখলাম আমরা, তার সঙ্গে এই গব্বর পাহাড়ের মন্দিরের একটা ভাবগত মিল আছে বা সম্পর্ক আছে। একটা কিংবদন্তি হচ্ছে যে গব্বর পাহাড়েই পড়েছিল দেবী দুর্গার ছায়া শরীর, ছায়া শরীরের হৃদয় পড়েছিল এই গব্বর পাহাড়ের উপর। মানে এরকম একটা কথা, তার মানে মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই সঙ্গে সঙ্গে তার একটা ছায়া শরীর আছে, এবং সেই ছায়া শরীরটা পড়েছিল গব্বর পাহাড়ের উপর। ভক্তরা কেবলমাত্র অম্বাজির শরীর নিয়ে সন্তুষ্ট নন, তার ছায়া শরীরের কথাও তারা ভাবেন। এই ছায়া শরীরের কথা পুরাণের নানান কাহিনীর মধ্যে কিভাবে চলে এসেছে আপনারা সকলেই খুব ভালো করে জানেন। পুরাণের নানান কাহিনীর মধ্যে এই ছায়া শরীর আছে। আর একটা মত হচ্ছে ওই ছায়া শরীর টরীর কিছু না, আসলে এই গব্বর পাহাড়ের উপরেই সতীর হৃদয় পড়েছিল, এইটিই নাকি আসল সতীপীঠ। যাই হোক, এই তর্কের মধ্যে আমি যেতে চাই না, কিন্তু আমি যেটা বলতে চাই যে আম্বাজির মন্দির থেকে ওই গব্বর পাহাড় এবং সেখানে যে মন্দির সেটা স্পষ্ট দেখতে পাওয়া যায়, কাছেই তো, একেবারে 4 কিলোমিটারের মধ্যে, আর চারপাশে পাহাড়, আকাশ, কোথাও দৃষ্টি আটকে যাওয়ার সম্ভাবনা নেই। অপরূপ দৃশ্য, চারপাশটা এবারে পাহাড়ের ঢেউ, পাহাড়ের ঢেউ, তার মধ্যে উপরে উঠে গেছে একটা কালো পাথরের তৈরি টিলা, একটু গাছপালা নেই তার গায়ে, একটু, এতটুকু গাছপালা নেই। মনে হয় যে একটা যেন একটা বিকট কালো রঙের রাক্ষস উপুড় হয়ে শুয়ে রয়েছে, এটা একটা মনে হয় আর কি। তো সেই টিলার মাথার উপরে এই অম্বাজির মন্দির। তো চলুন তাহলে রওনা হওয়া যাক। না, আজকে আর রওনা হওয়া হবে না, যাব আগামীকাল 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গব্বর পাহাড়ের মন্দির। আজকের মতো তাহলে শেষ করি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার তাহলে কবিতা, রবীন্দ্রনাথের কবিতা। ওরা এসে আমাকে বলে, কবি, মৃত্যুর কথা শুনতে চাই তোমার মুখে। আমি বলি, মৃত্যু যে আমার অন্তরঙ্গ, জড়িয়ে আছে আমার দেহের সকল তন্তু, তার ছন্দ আমার হৃদস্পন্দনে, আমার রক্তে তার আনন্দের প্রবাহ। বলছে সে, চলো 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 বোঝা ফেলতে ফেলতে, চলো মরতে মরতে নিমেষে নিমেষে আমারই টানে আমারই বেগে। বলছে চুপ করে বসো, যদি যা কিছু আছে সমস্তকে আঁকড়িয়ে ধরে, তবে দেখবে তোমার জগতে ফুল গেল বাসি হয়ে, পাক দেখা দিল শুকনো নদীতে, ম্লান হলো তোমার তারার আলো। বলছে থেমো না, থেমো না, পিছন দিকে তাকিও না, পেরিয়ে যাও পুরনোকে, জীর্ণকে, ক্লান্তকে, অচলকে। আমি মৃত্যুর আখাল, সৃষ্টিকে চড়িয়ে চড়িয়ে নিয়ে চলেছি যুগ হতে যুগান্তরে নব নব চারণ ক্ষেত্রে। যখন বইল জীবনের ধারা, আমি এসেছি তার পিছনে পিছনে, দিইনি তাকে কোনো গর্তে আটক রাখতে। তীরের বাঁধন কাটিয়ে কাটিয়ে ডাক দিয়ে নিয়ে গিয়েছি মহাসমুদ্রে, সে সমুদ্র আমি। বর্তমান চাই বর্তিয়ে থাকতে, সে চাপাতে চায় তার সব বোঝা তোমার মাথায়। বর্তমান গিলে ফেলতে চায় তোমার সব কিছু আপন জঠরে। তারপরে অবিচল থাকতে চায় আকণ্ঠপূর্ণ দানবের মতো জাগরণহীন নিদ্রায়। তাকেই বলে প্রলয়।
এই অনন্ত অচঞ্চল বর্তমানের হাত থেকে আমি সৃষ্টিকে পরিত্রাণ করতে এসেছি অন্তহীন নব নব অনাগতে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক। নিত্যদিন যে কথা বলি, যে কথা বলে মন ভরে ওঠে, সেইটা হলো শুভ হোক। আপনাদের সকলের শুভ হোক। আজকে নানান কারণে খুব বিশেষ দিন। তার মধ্যে একটি হচ্ছে শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী মহারাজ। তার নাম আপনারা সকলেই জানেন, তার কথা আপনারা সকলেই জানেন। সেই শ্রী মোহনানন্দ ব্রহ্মচারী